আজকের গল্পটি এমন এক সুন্দরী আদিবাসী মেয়ের যার কাজ হচ্ছে গ্রামে ঘুরতে আসা লোকেদের শারীরিক শান্তি দেয়া। কিন্তু একদিন সেই মেয়েটি এক ব্রিটিশ লোকের প্রেমে পড়ে যায়। প্রথমে সেই লোকটি তাকে গুরুত্ব দেয় না, কারণ সে শুধুমাত্র ভাষা শিখতে এসেছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পরিস্থিতি বদলাতে শুরু করে, আর দেখা যায় সেই ব্রিটিশ লোকটিও ওই সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায় এবং এরপর দুজনে মিলে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। এই গল্পটি সেই সময়ের যখন বহু দেশের ওপর ব্রিটিশদের শাসন ছিল। এখানে আমরা একটি জাহাজ দেখতে পাই, যেখান থেকে জন ট্রান্সকট নামের এক যুবক নামে। তাকে স্বাগত জানাতে হেনরি নামের এক ব্যক্তি আসে, যে কিনা তাকে তাদের গ্রামে নিয়ে যায়, যেটা জঙ্গলের মাঝে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানে জন গভর্নর বুলরিচের সাথে দেখা করে। এরপর তাকে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। জন একজন শিক্ষিত যুবক ছিল, তাই বুলরিচ তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো, চাইলে তো অন্য কোথাও যেতে পারতে। তখন জন তাকে জানায় তার বাবা আগে এই গ্রামের মানুষদের পড়াতেন, কিন্তু পরবর্তীতে যুদ্ধের সময় তিনি মারা যান, তাই তার বাবার সেই অসমাপ্ত কাজ পূরণ করতেই সে এখানে এসেছে। এরপর বুলরিচ তাকে তার থাকার জায়গায় নিয়ে যায়। জন তাকে জিজ্ঞেস করে তাকে এখানে কি কাজ করতে হবে, কিন্তু দেখা যায় বুলরিচ কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর সে উপজাতির লোকেদের সাথে মিশে তাদের সংস্কৃতি ও ভাষা শেখার চেষ্টা করে। তখনই সেখানে সেলেমা নামের এক রূপবতী আদিবাসী তরুণী আসে, যে কিনা জনকে পান করার জন্য স্থানীয় মদ দেয়। কিন্তু জন বলে ডিউটির সময় সে মদ্যপান করে না, তবে তার এভাবে ফিরিয়ে দেয়াটা ওই উপজাতির লোকেদের জন্য অপমানের বিষয় ছিল, তাই সে মদটি পান করে নেয়। এরপর সেই আদিবাসীরা তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদ খাওয়াতে থাকে। এরপর তারা বিনোদনের জন্য একটি আদিবাসী নাচ পরিবেশন করে। সেখানে জনকেও আদিবাসীরা বিনোদন দেওয়ার জন্য কিছু করতে বলে, কিন্তু জন প্রথমে ইতস্তত বোধ করতে থাকে। তখনই কাবিলা প্রধানের ছেলে বেলান সাই বলে তুমি গান গাইতে পারো, নাচতে পারো, কিংবা কোনো কৌতুক বা কবিতা শোনাতে পারো। কিন্তু দেখা যায় জন অত্যন্ত বোরিং একটা স্পিচ দিতে শুরু করে, আর এটা আদিবাসীরা কিছুই বুঝতে পারে না। তখন জন নিজের মান বাঁচাতে বেলান সাইয়ের সাথে নাচতে শুরু করে দেয়। পরদিন সকালে বুলরিচ তাকে ইবানদের জীবনযাত্রা এবং রীতিনীতি সম্পর্কে বোঝাতে থাকে। তখনই সেখানে সেই রূপবতী মেয়েটি আসে। এখানে জন তাদের এক অদ্ভুত পরম্পরা সম্পর্কে জানতে পারে। এই মেয়েটি এখন থেকে তার সাথে তার স্ত্রী হিসেবে থাকবে। আসলে এই মেয়েটি হলো এই গ্রামের স্লিপিং ডিকশনারি, যে কিনা তার সাথে থেকে এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এই গ্রামের ভাষা ও সংস্কৃতি তাকে শেখাবে। বুলরিচ জনকে জানায় সেলেমা তাকে নিজেই পছন্দ করেছে, আর ব্রিটিশ সরকারের চুক্তি অনুযায়ী তুমি আগামী 3 বছর কোনো বিয়ে করতে পারবে না, তাই এই দীর্ঘ সময়ে তুমি একা হয়ে পড়বে। সেজন্য তোমার এই প্রস্তাব মেনে নেওয়া উচিত। কিন্তু দেখা যায় জন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় এবং বলে সেলেমা তার সাথে না শুয়েও তাকে ভাষা এবং সংস্কৃতি শেখাতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত জনকে বুলরিচের কথা মানতেই হয়, আর সেদিন থেকেই সেলেমা তার সাথে তার বাড়িতেই থাকতে শুরু করে। কিন্তু দেখা যায় একসাথে থাকার পরও জন তাকে স্পর্শ পর্যন্তও করে না। এই সমস্ত বিষয় তাদের বুলরিচও লক্ষ্য করছিল এবং তার মনে হয় যে জনের হয়তো ছেলেদের প্রতি দুর্বলতা রয়েছে, তাই সে জনের জন্য একজন ছেলে নিয়ে আসে। তবে এটা দেখে জনের মাথা খারাপ হয়ে যায়, যার কারণে সে কিছুটা রেগে যায়। ওদিকে সেলেমাও রাগ করে সেখান থেকে চলে যায়। সকাল হতেই জন যখন বাইরে আসে তখন সে দেখে সেলেমা সারা রাত তার বাড়ির নিচেই বসেছিল। বাবুর্চি জানায় যে সে এখন আর নিজের ঘরে ফিরতে পারবে না, কারণ গ্রামের লোক ভাববে যে তুমি তাকে কুৎসিত মনে করে প্রত্যাখ্যান করেছো। আর এটা শুনে জন তাকে আদর করে বোঝায় যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি এখনই তোমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবো না, কারণ আমার মন সায় দিচ্ছে না, তবে আমি চেষ্টা করব। এরপর সেই রাত থেকেই সেলেমা তাকে তাদের ভাষা শেখাতে শুরু করে, কিন্তু তখনও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় না। একদিন সেলেমা তাকে জিজ্ঞেস করে সে কি আগে কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে। তখন জন বলে না, আমি বিয়ের আগে এটা কখনোই করতে চাই না। এতে সেলেমা তাকে বলে বিয়ের পর তো তুমি তোমার স্ত্রীকে খুশি করতে পারবে না, কারণ তোমার কোনো প্র্যাকটিসই নেই। এটা শুনে জন হেসে ফেলে। পরের দিন জন গ্রামের মানুষদের সাথে মেলামেশা করতে শুরু করে এবং তাদের স্থানীয় খেলাধুলায় অংশ নেয়। একই সাথে রাতে সেলেমার সাথে তার ক্লাস চলতে থাকে, যেখানে জন তাকে ইংরেজি বলা শেখায় এবং সেলেমা তাকে নিজের ভাষা শেখায়। এই প্রক্রিয়ায় তারা একে অপরের খুব কাছে চলে আসে এবং এক পর্যায়ে তারা একে অপরকে চুমু খেতে শুরু করে, আর এই ঘনিষ্ঠতার এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে জন যখনই কাজ থেকে বাড়ি ফিরত তখনই সে সেলেমার সাথে গভীর সম্পর্কে লিপ্ত হতো। কাজ শেষ হওয়ার পর সে তাকে তার সাথে ঘুমানোর জন্য বলতো, কিন্তু সেলেমা তাকে জানায় যে তাদের গ্রামের নিয়ম অনুযায়ী কোনো অবিবাহিত মেয়ে যদি কোনো ছেলের সাথে 5 রাতের বেশি কাটায় তবে তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায় বলে ধরে নেওয়া হয়, আর আমার বিশ্বাস যে তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট করবে না। সেই রাতেই গ্রামে সরকারের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা আসে, যাদের মধ্যে একজন ছিল নেভিল পার্লিংটন এবং অপরজন
ছিল গভর্নরের মেয়ে সিসিল। সেখানে বুলরিচ জনকে স্পষ্ট জানিয়ে দেয় যে তোমাকে শুধু ব্রিটিশ সরকারের জন্যই কাজ করতে হবে এবং এই গ্রামের মানুষদের শুধুমাত্র কাজের নজরেই দেখতে হবে। পরের দিন সিসিল জনের সাথে গ্রামে যায় এবং দেখে জন গ্রামের মানুষদের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে এবং তাদের নিজস্ব ভাষাতেই কথা বলছে। সিসিল পুরোটা সময় জনের সাথেই থাকে, যেটা সেলেমার একদমই পছন্দ হয় না। কিছুদিন পর তাদের গ্রামে অন্য অঞ্চলের কিছু অসুস্থ মানুষ আসে এবং সেখানে পৌঁছানো মাত্রই তারা মারা যায়। তাদের শরীর পরীক্ষা করে জানা যায় যে অন্য গ্রামে মহামারী ছড়িয়ে পড়ার কারণে মানুষের মৃত্যু হচ্ছে। রাতে জন সেলেমার কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চায় এবং বলে আমাদের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, কিন্তু দেখা যায় সেলেমা কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছুই নেই। আর দেখা যায় এটি শুনে জনের খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন জন অন্য গ্রামের দিকে রওনা হয় এবং সেখানে পৌঁছে দেখে যে চারদিকে শুধু লাশ পড়ে আছে। আর তখনই জন বুঝতে পারে যে এটি কোনো মহামারী নয়। তখনই তাদের ওপর কেউ গুলি চালায়। বেলানসাই এবং জন সেই গুলির উৎস তাড়া করে এবং এক পর্যায়ে তারা একটি জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে কিছু মানুষ রূপার খনির সন্ধান করছে। একই সাথে তারা জানতে পারে যে এই গ্রামের মানুষ চালের চাষ করত না, তারা চাল অন্য জায়গা থেকে নিত। কিন্তু যাদের কাছ থেকে তারা চাল নিত তারা সেই চালের মধ্যে বিষ মিশিয়ে রেখেছিল, যার কারণে আদিবাসীরা সবাই মারা যায় এবং এই খনির কথা কেউ জানতে পারে না। জন এই সব কথা গ্রামবাসীদেরকে জানায়। এরপর গ্রামবাসীরা ওই লোকদের উপর আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে এবং তাদের জীবন বাঁচানোর জন্য জনকে ধন্যবাদ জানায়। একদিন জন সেলেমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সেলেমার ভয় ছিল যে ব্রিটিশরা তাকে এই বিয়ে করতে দেবে না এবং এই সম্পর্কও তারা কখনোই মেনে নেবে না। তখন জন তাকে আশ্বাস দেয় যে তুমি চিন্তা করো না, আমি তাদের বুঝিয়ে বলবো। এরপর জন এই কথাটি বুল্লিসকে বলে আর দেখা যায় বুল্লিস তার উপর প্রচন্ড রেগে যায় এবং বলে তুমি যদি সেলেমাকে না ছাড়ো তবে তোমার 10 বছরের জেল হবে। অন্যদিকে সেলেমাকেও কাবিলা প্রধানের সামনে হাজির করা হয়, যে তাকে বলে যে তোমার জন্য এটাই ভালো হবে তুমি আমাদের কাবিলারই কোনো ছেলের সাথে বিয়ে করে নাও। কিন্তু সেলেমা বলে আমি জনকে কথা দিয়েছি। তখনই বেলানসাই তাকে বোঝাতে থাকে আর বলে যদি তুমি এদের কথা না শোনো তবে ব্রিটিশরা ওই লোকেদের খুনের দায় আমাদের উপর চাপিয়ে দেবে, তাই আমরা তোমার কাছে অনুরোধ করছি এই বিয়ে করো না। ওদিকে জনও সেলেমাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় এবং দেখে যে তারা সেলেমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। এরপর জনকে জোরপূর্বক লন্ডনে ফেরত পাঠিয়ে দেয়া হয়, যেখানে অনিচ্ছা সত্ত্বেও তাকে গভর্নরের মেয়ে সিসিলকে বিয়ে করতে হয়। কিন্তু সে এই বিয়েতে মোটেও সুখী ছিল না। এভাবেই কিছু বছর কেটে যায়। একদিন জন সিসিলকে সাথে নিয়ে তার সেই পুরনো অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য আবারও সেই গ্রামে ফিরে আসে। এক রাতে যখন সবাই মিলে সিনেমা দেখছিল তখনই সিসিল লক্ষ্য করে যে জনের নজর সিনেমার দিকে নয়, বরং সে সেলেমাকে খুঁজছে। রাতে সিসিল জনের সাথে সেলেমার ব্যাপারে কথা বলে, যেখানে জন স্বীকার করে যে সেলেমা তার প্রথম ভালোবাসা এবং তাকে এত সহজে তার পক্ষে ভোলা সম্ভব নয়। পরের দিন জন যখন নেভিলের বাড়িতে যায় তখন দেখতে পায় যে নেভিল তার স্লিপিং ডিকশনারি মেয়েটিকে মারধর করছে। এটি দেখে জন তার সাথে ঝগড়ায় জড়িয়ে যায় এবং মেয়েটিকে বলে এই লোকটি যদি তোমাকে আবার মারধর করে তবে তুমি ঘুমের মধ্যে একে শেষ করে দিও। এরপর একদিন নদীর পাড়ে জনের সাথে সেলেমার দেখা হয়, যার কোলে একটি ফর্সা সন্তান ছিল। এটি দেখে জন বুঝতে পারে যে এই সন্তান তারই। রাতে সে সেলেমার সাথে দেখা করে, যেখানে সেলেমা তাকে জানায় যে এখন এই বাচ্চার বাবা বেলানসাই, কারণ এত কিছুর পরও সে আমাকে আপন করে নিয়েছে আর আমি তোমার সাথে আর দেখা করব না। কিন্তু দেখা যায় জন এত বাধার পরও সেলেমার সাথে দেখা করা বন্ধ করে না। এইসব বিষয় নেভিল জানতে পেরে যায় এবং সে গিয়ে বেলানসাইকে সব বলে দেয়, কারণ সে জনকে একদমই পছন্দ করত না। সেই রাতেই বেলানসাই জনের উপর আক্রমণ করে, কিন্তু সেলেমা তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন সেলেমাকে বন্দী করা হয়। সেখানে বুল্লিস জনকে একটি গোপন সত্য জানায়। সে বলে সেলেমার মাও একজন স্লিপিং ডিকশনারি ছিল এবং সেলেমা আসলে বুল্লিচেরই নিজের মেয়ে, কিন্তু সেলেমা নিজে এখনো এই বিষয় কিছুই জানে না। এরপর রাতে জন গোপনে গিয়ে সেলেমাকে সেই খাঁচা থেকে মুক্ত করে। জন তাকে বলে আগামীকাল আমরা দুজন এখান থেকে পালিয়ে যাব, কারণ এরা কেউই আমাদের একসাথে থাকতে দেবে না। পরের দিন নেভিল সেলেমাকে নিজের স্লিপিং ডিকশনারি বানিয়ে নেয়। অন্যদিকে জন যখন বাড়ি পৌঁছায় তখন সিসিল তাকে জানায় যে সে মা হতে চলেছে। ওদিকে নেভিল সেলেমাকে নানাভাবে নির্যাতন করার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই তাদের সেই পুরনো বাবুর্চি এসে সেলেমাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে সিসিলও জানতে পেরেছিল যে জন এখান থেকে পালিয়ে যেতে চায়। সে বুঝতে পেরেছিল যে জন সেলেমাকেই ভালোবাসে, তাই সে
সে জনকে অনুমতি দেয় এবং বলে, যাও তুমি তার সাথেই সুখে থাকো। বাবুর্চি সেলেমাকে নিয়ে নদীর ঘাটে পৌঁছায়, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও জন সেখানে পৌঁছায় না। বেশ কিছুক্ষণ পর জন যখন সেখানে আসে, তখন বাবুর্চি তাকে জানায় যে সেলেমা ভেবেছিল তুমি হয়তো তাকে আবারও ধোকা দিয়েছো, তাই সে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গেছে। এটা শুনে জন তাকে খুঁজতে বের হয় এবং পরের দিন সে তাকে খুঁজে পায়, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই নেভিল সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে ধরে ফেলে। এরপর সে সেলেমার উপর অত্যাচার করার চেষ্টা করে এবং জনকে মারধর করে আধমরা করে ফেলে। নেভিল যখন জনকে প্রায় মেরে ফেলছিল, তখনই দূর থেকে বিষাক্ত তীর এসে নেভিলের গায়ে লাগে, যেটা স্থানীয় গ্রামবাসীরা তার উপর ছুঁড়েছিল। এরা সেই গ্রামবাসী ছিল যাদের প্রাণ বহু বছর আগে জন এবং সেলেমা বাঁচিয়েছিল। মুভিটির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে জন এবং সেলেমা সমস্ত বাধা পেরিয়ে সেই গ্রামবাসীদের সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।